তো সবাইকে আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা আজ জানতে পেরেছো, আজ পিএসসি ওয়েস্ট বেঙ্গলের যে পিএসসি বোর্ড আছে, সেই পিএসসি বোর্ডের মিসেলেনিয়াস সার্ভিসের যে ক্লার্কিয়াল পদ বলো, যেটা অফিসিয়াল অফিসারের যে পদ, সেই পদের আজকে বিজ্ঞপ্তি জারি করেছে। তো ভোটের আগে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে, পিএসসি মিসেলেনিয়াস। তো সর্বপ্রথম তোমাদের বলে রাখি যে পিএসসি মিসেলেনিয়াস ফর্ম ফিল আপ শুরু করার আগে তোমাদেরকে আগে জানতে হবে যে এর ক্রাইটেরিয়াগুলো কী কী, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ফর্ম ফিল আপ করতে কী কী লাগবে, তোমাদের বয়স কত, কবে তোমাদের লাস্ট ডেট আছে, আদৌ ফর্ম ফিল আপের সময় তোমরা মডিফাই করতে পারবে কিনা যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে। তো এই সমস্ত বিস্তারিত জানতে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের শুরু থেকেই তোমাদের সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের জানানো হবে। তো তোমরা দেখতে পাচ্ছ পিএসসি যে মিসেলেনিয়াস বোর্ড, এটার কিন্তু যে রিক্রুটমেন্ট 2024 সালের রিক্রুটমেন্টটা কিন্তু এই বছর পাবলিশ হয়েছে। এবার তোমরা দেখে নাও যে নোটিফিকেশানে তোমাদের অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে। দেখো, এখানে তোমাদের যে স্কেল পে দেওয়া আছে সেটা এরকমই তোমরা পাবে। স্কেল পে সিরিয়াল 1 থেকে 11 এরকম তোমাদের, কিন্তু এর মধ্যে বিভিন্ন পার্ট আছে, বিভিন্ন পে লেভেল আছে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু পদ আছে এবং সেই পদের তোমাদের স্যালারি আছে। যাই হোক, ভ্যাকান্সি কিন্তু এখনও ওনারা উল্লেখ করেনি, ওনারা জানাবে পরে। এর পরপর তোমরা খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে অফিসিয়ালিভাবে যে ওনাদের টোটাল কত ভ্যাকান্সি ওনারা বার করেছে। তো দেখে নেই বিস্তারিত। রিজার্ভেশন দেখো এখানে দেওয়া আছে, ওবিসি সব ক্ষেত্রে, ওবিসি এসসি বলো, জেনারেল বলো, এসটি বলো, ইডাব্লিউএস বলো, সবারই এখানে রিজার্ভেশন আছে। যাই হোক, আরেকটা কথা বলে রাখি, ওবিসি যারা আছে তারা কিন্তু অবশ্যই ডিজিটাল যে ওবিসি সার্টিফিকেট, ওটা কিন্তু তোমরা আপ টু ডেট করে রাখবে, ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাদের প্রয়োজন হতে পারে। এবার কোয়ালিফিকেশানের কথা বলি। কোয়ালিফিকেশান কথা তোমাদের এখানে বলেছে গ্র্যাজুয়েশান। তোমাদের কিন্তু বিএ বা বিএসসি বা তোমাদের গ্র্যাজুয়েট শাখা যে কোনো কোর্স যদি থাকে, যেমন তোমার ডিপ্লোমা কোর্স, ওটাও কিন্তু গ্র্যাজুয়েটের আন্ডারে পড়ে। তো যাই হোক, গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। নট বিলো, এখানে দেখো, এজ নট বিলো 20 ইয়ার্স বাট নট মোর দ্যান 39 ইয়ার্স। তার মানে এখানে বলেছে যে 20 বছরের নিচে বয়স হলে হবে না, আবার 39 বছরের পরে বয়স হলে হবে না। সেটা কিন্তু তোমাদের ধরতে হবে 1/1/2024 হিসাবে। 1/1/2024 হিসেবে 20 বছর বয়স হতে হবে, আবার 1/1/2024 হিসেবে 39 বছরের বয়স বেশি হলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। এছাড়াও যারা তোমাদের এখানে দেখো রিল্যাক্সেশন ইন এজ লিমিট এখানে বলে দেওয়া আছে। এক্ষেত্রে এসসিরা তো 5 বছর বয়সে ছাড় পায় এবং ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পায়। যাই হোক, তারপর আমরা দেখি যেখানে আর কি বলেছে, এগুলো তোমাদের প্রয়োজন নেই। মোড অফ অ্যাপ্লিকেশান এখানে বলেছে অনলাইনেই ফর্ম ফিল আপ হবে, দরকার নেই। এবার ফর্ম ফিল আপের ফিস কথা আসে। ফর্ম ফিল আপের ফি তোমাদের এখানে করেছে ওনারা 160 টাকা। এটা ওবিসি এবং জেনারেলের ক্ষেত্রে 160 টাকা কাটবে এবং এসসিদের ক্ষেত্রে আলাদা করে কোনো অনলাইন চার্জ লাগবে না। ঠিক আছে, এবার আমরা পরের পেজে আসি। সার্টিফিকেট রিকোয়ার্ড, মানে কী সার্টিফিকেট তোমাদের লাগতে পারে। ঠিক আছে, নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট, যেটা ওটা লাগতে পারে। এটা এখন প্রয়োজন নাও হতে পারে ফর্ম ফিল আপের সময়, কিন্তু অ্যাট দ্য টাইম অফ সার্টিফিকেট ভেরিফিকেশান তোমাদের কিন্তু লাগতে পারে, এনসিএল যেটা বোঝায়। আচ্ছা, আর কী তোমাদের এখানে বলেছে দেখো। আচ্ছা, এখানে আরেকটা কথা তোমাদের বলি, এখানে আগেও তোমাদের শুরুতেই বলেছিলাম যে বলেছে ওবিসি ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার রিনিউয়ার্ড বা রিভ্যালিডেটেড সার্টিফিকেট রিগার্ডিং নন ক্রিমিলিয়ার স্ট্যাটাস পিরিয়ড দ্য ইন্টারভিউ অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস। এখানে কিন্তু বলেছে যে তোমাদের কিন্তু যে রিনিউয়ার্ড বা রিভ্যালিডেশন যে সার্টিফিকেট, ওবিসি যে সার্টিফিকেট যেটা বলেছিলাম শুরুতেই, যে ডিজিটাল সার্টিফিকেটটা, ওটা কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের ইন্টারভিউয়ের সময় তোমাদের শো করাতে হবে এবং ফর্ম ফিল আপের সময় কিন্তু ওটা তোমাদের সাবমিট করতে হতে পারে যদি ওনারা ওবিসি কার্ডের নাম্বার চায়। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখে দেবে। এবার আসি দেখি আর কী ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। দেখো, এখানে ইডাব্লিউএস আরও এগুলো তোমরা দেখে নেবে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে, অনেক কিছু ক্রাইটেরিয়া এখানে আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা দেখো, যদি পরীক্ষার কথা যদি তোমরা জিজ্ঞাসা করো, তাহলে পরীক্ষা কিন্তু তোমাদের বেঙ্গলি ইংলিশ, যার যেটা কমফোর্টেবল। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, যার যেটা কমফোর্টেবল সেটা সেই পরীক্ষা দিতে পারবে। আর আরেকটা কথা বলি, এখানে দেখো, এখানে বলেছে
যে ক্যাটাগরি ওয়াইজ মার্কস। এবার বলেছে দেখো ইউ আর 40%, টোটাল তোমাদের যে ফার্স্ট যে পিরিলি পরীক্ষা হবে, এটা কিন্তু 3টে পার্টে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? তিনটে পার্টে তোমাদের পরীক্ষা হবে। ফার্স্ট তোমাদের পিরিলি হবে, তারপর মেন হবে, তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। তো ফার্স্ট পিরিলিতে তোমাদের কিন্তু 40% তোমাদের নাম্বার পেতে হবে। আর ইন্টারভিউর আগে কিন্তু তোমাদের সম্ভবত তোমাদের টাইপিং টেস্ট হতে পারে। তো যাই হোক, থাকতেও পারে, সেটা নাও থাকতে পারে। যদি সেটা আমি পরে যদি নোটিফিকেশানে থাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার ধর ইউআরের যা পিরিলি যে থেকে যে নাম্বার থাকবে, সেই নাম্বারে 40% নাম্বার পেতে হবে। ইডাব্লিউএসদের 40%, ওবিসি এবিদের 38%, এসসিদের 35%, আর এসটি 30%, আর আদার্স যারা আছে 30-40। যাই হোক, এরকম নাম্বার পেলে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম দেওয়া থাকে, কিন্তু তার এরপরে তো বেশ করে অনেক সময় হয় না, কেননা যেরকম সংখ্যক তোমাদের ক্যান্ডিডেট পাস করবে তারপরে তোমাদের মেন পরীক্ষা হবে। তো তোমাদের ওনাদের ক্যান্ডিডেট অ্যাটেম্প্ট করার পরে হচ্ছে তোমাদের এটা ডিসাইড হয় যে কতই তোমাদের পাস করাবে, ঠিক আছে? তো যাই হোক, দেখা যাক পরের। এবার দেখো, তোমরা পিরিলি সেন্টার তোমরা নির্দিষ্ট নিজের এলাকায় তোমরা ফেলতে পারবে। বারাসাত চাইলে করতে পারো, কলকাতা আছে, হাওড়া আছে, আর বিভিন্ন ডিস্ট্রিক্টের যার নিজের এরিয়া আছে সেগুলো তোমরা দেখে নেবে। সেই অনুযায়ী তোমরা তোমাদের ফর্ম সাবমিট করবে, সেই সেন্টার চুজ করবে। এবার আসি, দেখো এখানে আর কী কী দেওয়া আছে। আর সেরকম কোনো কিছু তথ্য এখানে দেওয়া নেই। রেজাল্ট অফ দ্য অ্যাপ্লিকেশান এখন দরকার নেই। মেডিকেল এক্সামিনেশান, আচ্ছা এখানে দেখো প্রথমেই শুরুতেই বলেছিলাম যে তোমাদের ফর্ম ফিল আপের ওনাদের একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিয়েছে, সেটা বলেছে 30/4/2026। অর্থাৎ তোমাদের এই মাসের 30 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং সামনের মাসের 20 তারিখে তোমাদের ফর্ম ফিল আপে অনলাইনের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো সামনের মাসের 20 তারিখে, অর্থাৎ বিকাল 3টের মধ্যে থেকে কিন্তু তোমাদের এই ফর্মটা সাবমিট করতে হবে, এবং এই মাসের 30 তারিখ থেকে কিন্তু পিএসসি মিসেলেনিয়াস পদের ফর্ম ফিল আপের শুরু হচ্ছে। এবার তোমাদের যদি ফর্ম ফিল আপের সময় কোনো রকম ভুল হয়ে যায়, তাহলে 20 তারিখে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে মে মাসের, তার ঠিক দুদিন পরে অর্থাৎ 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তোমাদের একটা ডেট দিয়েছে। সেই ডেটের মধ্যে তোমরা তোমাদের যে ফর্মে যদি কোনো রকম ভুল তথ্য থাকে বা ভুল তথ্য তোমরা আপডেট করে থাকো, সেটা সেখানে তোমরা এডিট করে তোমরা সংশোধন করে নিতে পারো। দেখি এছাড়া আর কি তোমাদের ইম্পর্ট্যান্ট এখানে তথ্য দেওয়া আছে। তো আর সেরকম কোনো ইম্পর্ট্যান্ট তথ্য এখানে তোমাদেরকে দেওয়া নেই। তো যাই হোক, তোমরা টাইমের মধ্যে তোমরা চেষ্টা করবে ফর্ম ফিল আপটা করে নেওয়ার। আর সবাইকে বলবো, সার্টিফিকেট রিভ্যালিডেশন যারা ওবিসি আছো তারা এখনই আবেদন শুরু করে দাও। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।